হাই, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি নিয়ে আসছি, বর্ষার চকের মাছ। তো আমি সরিষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার মাছ অল্প, সেই জন্য মশলা একটু অল্প অল্পই হবে। সামান্য পেঁয়াজ দিয়ে দিব, এখানে 5-6টা পেঁয়াজ আছে। দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দেব। তো একটু তেলে ভাজা ভাজা করে নেব। বেশি ভাজতে হবে না, হালকা ভাজা ভাজাই ভালো, যেহেতু বর্ষার পানির মাছ। তো গ্রামীণভাবে একটু রান্না করে খায় দেখেন, মজা লাগবে, খুবই সুস্বাদু। এটা শরীরের জন্য খুবই ভালো, পুষ্টিকর খাবার। তো এই সামান্য ভাজা হয়ে গেছে, সামান্য পানি দিয়ে নিব। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে নেব। তো সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আধা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচ গুঁড়া দিয়ে নেব। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা খাবেন। আমি ঝাল পছন্দ করি, এই জন্য আমি ঝালটা একটু বেশি দিই। তো আপনারা যেরকম যে ঝাল খান সেরকমই দেবেন। এটা মাছের মশলা সামান্য একটু দিয়ে দিলাম, এটা আমার ঘরে তৈরি মাছের মশলা। একটু পানি দিয়ে কষায় নেব। ও আচ্ছা, এখানে আমি আদা রসুন বাটা দিছি 1/2 চা চামচ। তো এটা আমার ভিডিও চালু করতে ভুলে গেছিলাম, আপনারা অবশ্যই 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে ধুয়ে নেওয়া মাছগুলো আমার, এই যে মশলা আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দেব। এখানে আছে ট্যাংরা, বাইং আর 2-1টা বাইলা মাছ। তো এই মাছগুলো খুবই মজার হয়। অন্যান্য জেলায় তো বিলের মাছ বলে, আমাদের এখানে চকের মাছ বলে, মানিকগঞ্জে বিলকে চক বলে। তো ভালো করে মশলার সাথে মাছগুলো কষিয়ে নেব। এই তো আমাদের মাছগুলো কষানো হয়ে গেল। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। বেশি পানি দিতে হবে না, মাছগুলো সিদ্ধ হয় ওই পরিমাণ পানিটা দিলেই হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি মাছটা হালকা ঝোল ঝোল রান্না করবো, এই জন্য পানির পরিমাণটা বেশি দিচ্ছি। যারা চড়চড়ি করবেন তারা অবশ্যই কম দেবেন। এখন আমি চলে যাচ্ছি ধনিয়া পাতা ছিঁড়তে। আমাদের মানিকগঞ্জে বলে 12 মশলার পাতা, কে বলে বিলাতি ধইনা পাতা। তো মানিকগঞ্জে এটাকে বলে 12 মশলার পাতা, বিলাতি ধইনা পাতাও বলতে পারেন। এখন আমি এটা ভালো করে পরিষ্কার করে নেব। তো আমার যতটুকু মাছ, এই দুইটাই হয়ে যাবে। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ধনিয়া পাতা দিতে পারেন, বেশি কম। তো আমার মনে হয় দুইটাই হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে রাখবো আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমি চলে আসছি। এই যে দেখেন, প্রায় আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এটা আমি ঝোলঝুলি রাখবো। এটা খুবই মজা হয়েছে। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।